हरि ओम कृष्णं नारायणं वन्दे कृष्णं वन्दे ब्रजप्रियं कृष्णं द्वैपायनं वन्दे कृष्णं वन्दे प्रीतासुतं कृष्णाय वासुदेवाय देवकी नन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। नमो पंकजनाभाय नमो पंकजमालिने नमो पंकजनेत्राय नमस्ते पंकजांग्रहे सच्चिदानन्दरूपाय विश्वोत्पत्तादिहेतवे तापत्राय विनाशाय श्रीकृष्णाय वयं नमो। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरयेत्। वैष्णव परम धर्म वैष्णव परम तप वैष्णव परमराध्य वैष्णव परम गुरु वांसाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्यैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। हरे ओम गुरुर्ब्रह्मा गुरुविष्णु गुरुदेव महेश्वर गुरु साक्षात् परं ब्रह्म तस्मै श्री गुरवे नमः। अज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्री गुरवे नमः। अखण्डमण्डलाकारं व्याप्तं येन चराचरं तत्पदं दर्शितं येन तस्मै श्री गुरवे नमः। समस्त कृष्ण अनुरागी भक्तबृंदगण भक्तिमती मायरा श्रद्धेय पितामाता सद्गुरुदेवेर चरणे आमार सश्रद्धा दंडवत प्रणाम। এই যে ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে আমি কিছুই জানি না, এই সর্বচরণে নতমস্তকে কৃপা আশীর্বাদ ভিক্ষা প্রার্থনা করছি আপনারা দুই বাহু তুলে কৃপা আশীর্বাদ প্রদান করুন, যাহাতে এই ভাগবত সম্পর্কে ভগবান সম্পর্কে আপনাদের সম্মুখে দুটি কথা তুলে ধরার মতো যাতে আমার যোগ্যতা হয়, এই কৃপা বর্ষণ করুন। আমি অধম, আমি অভাগা, আমি অভাজন, আপনারা মহাজন, আমি অজ্ঞ আপনারা বিজ্ঞ, তাই আশীর্বাদ প্রদান করুন, চরণে আশ্রয় দেবেন। ভক্তই পারে একমাত্র সর্বসিদ্ধি সর্ব মনোবাঞ্ছা সর্ব আকাঙ্ক্ষা পূরণ করতে। হরি ওম তৎসৎ। এই যে ভাগবত, এই ভাগবত কারো যদি প্রারব্ধে না থাকে তার দ্বারা শ্রবণ করা সম্ভব নয়। কোটি জন্ম সমুত্থেন, কোটি জন্মের পুণ্য যখন এক জায়গা সঞ্চিত হয় তখন তার এই ভাগবত শ্রবণের একটা সুযোগ বা সুবিধা তার প্রাপ্ত হয়। এই ভাগবত শ্রবণ না করলে কি হয়, আর ভাগবত শ্রবণ করলে কি হয়, ভাগবত কি বলছে? তাবত পাপানি দেহস্মিন নিবসন্তি তপোধনা যাবন্ন শ্রূয়তে সম্যক ভাগবতম নরই। বক্তা শ্রোতা আমনে সামনে বসে যদি ভাগবত শ্রবণ না করে তার শরীরে যে পাপ ভর করে আছে সেই পাপ থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। যখনই আমনে সামনে বসে বক্তা শ্রোতা যখন এক মন এক চিত্তে এক ধ্যানে যখন ভাগবত কথার রস আস্বাদন যদি কেউ করতে পারে তার জন্ম জন্মান্তরের সমস্ত পাপ তৎক্ষণাৎ ধ্বংস হয়। তাবত সংসার চক্রে হস্মিন ভ্রমত জ্ঞানত পুমান যাবত কর্ণগত নাস্তি সুখশাস্ত্র কথাক্ষণম। যতদিন পর্যন্ত এই ভাগবত শ্রবণ না করবে বক্তা শ্রোতায় আমনে সামনে বসে ততদিন পর্যন্ত তার চক্রাকারে ঘুরতে হবে, বারবার জন্ম বারবার মৃত্যু। পুনরপি জননম পুনরপি মরণম পুনরপি জননী জঠরে শয়নম। বারবার মাতৃগর্ভে জন্ম নিতে হবে, বারবার মৃত্যু যন্ত্রণা তার ভোগ করে মৃত্যুবরণ করতে হবে। একবার জঠর যন্ত্রণা, একবার মৃত্যু যন্ত্রণা।
এই যে বারবার যন্ত্রণা, আসা যাওয়ার পথে যে যন্ত্রণার সম্মুখীন হতে হচ্ছে, এই যন্ত্রণা থেকে যদি মুক্তি পেতে হয় তাহলে বক্তা শ্রোতা আমনে সামনে বসে ভাগবত শ্রবণ করুন। ভাগবত বলছে ইহ জগতে চিন্তা রোগের কোনো ওষুধ নেই, শোক রোগের কোনো ওষুধ নেই। ভাগবত কি বলছে শ্রবণ করুন। শ্রীমদ্ ভাগবতম শ্রাব্যম শোক দুঃখ বিনাশনম। যদি কেউ ভক্তি ভরে এক মনে এক ধ্যানে আনন্দ সহকারে ভাগবত কথার রস যদি কেউ আস্বাদন করতে পারেন, পান করতে পারেন, তার আর কোনো শোক থাকে না, শোক দূরীভূত হয়ে যায়। আমরা প্রত্যেকে বলি শোক রোগের কোনো ওষুধ নেই, বাস্তবে সত্য কথা, ওষুধ নেই। কিন্তু ভাগবত নামের যে ভাগবত গ্রন্থ, ভগবানের যে কথা, এই অমৃত ধারা, এই অমৃত ধারার যে রস, সেই রস যদি কেউ পান করে থাকেন, পান করতে পারেন, এই ভাগবতীয় রস আস্বাদন করতে পারেন, তার আর শোক থাকে না, অশোক হয়ে যায়। মা সীতা ভক্তি দেবী যেখানে থাকে সেখানকার নাম হয় অশোক, তাই শোক থাকে না, সেখানে অশোক হয়ে যায়। অতি আনন্দ, অতি আনন্দ, অতি আনন্দ। হরে কৃষ্ণ, জয় নিতাই। আগের ভিডিওতে আপনারা যা শুনেছেন, দেখেছেন, এই যে মায়া, বৈষ্ণবী মায়া, এই মায়ার থেকে পার পাওয়া দুষ্কর, মায়ার থেকে পার পাওয়া দুষ্কর। তারপরে যদি আসরিক বুদ্ধি যদি থাকে, আসরিক খাদ্য যদি গ্রহণ করতে থাকি, চৈতন্য জাগৃত হবে না, মনের মলিনতা দূরীভূত হবে না। আমরা সবাই বলে থাকি কয়লার ময়লা যায় না, সহস্রবার ধুইলেও কয়লার ময়লা যায় না। কিন্তু যে ধয়, যে পরিষ্কার করে, সে কিভাবে একটা বস্তু, একটা পদার্থ, একটা বস্ত্র কিভাবে পরিষ্কার করতে হয়, তার মনের ময়লা, তার শরীরের ময়লা, তার যে কালিমা লিপ্ত অবস্থায় আছে, সেই ময়লা ধোয়ার জন্য তারিকা, মানে তার যে কলা কৌশল, সে জানে না, তাই কয়লার ময়লা দূরীভূত করতে পারছে না। কয়লার ময়লা যায়, মায়েরা শ্রবণ করুন, অতি রহস্যময় ব্যাপার, অতি আনন্দের কথা। কয়লার ময়লা আপনাদের নজরে কি কেউ কয়লার ময়লা বারবার ধুয়ে, শতবার ধুয়েও, হাজারবার ধুয়েও, লক্ষবার ধুয়েও কয়লার ময়লা কেউ দূরীভূত করতে পারে নাই? বাবাজিরা, এই যে মন রূপী কয়লার ময়লা ধুইলেও যায় না, তাহলে আজ আপনাদের সেই যে তারিকা বা কলা কৌশল বা পদ্ধতি বা বিধি, আজ শাস্ত্রীয় ভাষায় আপনাদের সম্মুখে তুলে ধরতে চলেছি। একটু হৃদয়ে দিয়ে আস্বাদন করুন এই কথার রস। আনন্দেই আনন্দ, আনন্দই আনন্দ, আনন্দে ভরে যাবে, মন গদগদ হয়ে যাবে। এই কয়লার ময়লা যদি ধুতে হয়, সাবান সোডায় যাবে না, ওই জল গঙ্গা জলেও যাবে না, যেতে হবে কোথায়? ওই যে কামার, আপনার বাজারে যে কামার বসে আছে, ওই কামারের হাপরে গিয়ে ওই হাওয়া খেতে হবে, তাপ দিতে হবে। ওই হাওয়া, কামারের হাপরের হাওয়া আর অগ্নির তাপ, কিছু সময়ের মধ্যেই দেখবেন ওই যে কামারের হাপরের যে হাওয়া খাচ্ছিল, আর কামার যে বারবার ওই দড়িটা ধরে টানছিল, বারবার আপ ডাউন করছিল ওই হাপরখানা, অগ্নি প্রজ্বলিত হচ্ছিল, ওই অগ্নির তাপে, উত্তাপে ওই যে কালো ময়লা কয়লা ছিল, কালো রূপ ধারণ করে, ওই কয়লা অগ্নির সংস্পর্শে এসে সে আর কয়লার কালো রং থাকলো না, অগ্নি হয়ে গেল।
ওই অগ্নির সঙ্গে অগ্নির কাছে যদি আরও কোনো নোংরা বস্তুও দেওয়া হয়, নোংরা পদার্থ সেখানে দেওয়া হয়, তাকেও সে অগ্নিতে পরিণত করবে। তার একটা দাহ্যিক ক্ষমতা, দাহ্য ক্ষমতা তার ভিতর চলে আসে। অর্থাৎ আর কোনো পদার্থ, কোনো বস্তু যদি সেই কয়লার উপরে দেওয়া হয়, কয়লার সঙ্গে মিলিত করা হয়, ওই হাপরের যে কয়লা, এবার অগ্নি এখানে কালো রং আর নেই, কয়লার ভিতরে কয়লার আর কালো রং নেই, ময়লা নেই, অগ্নি হয়ে গেছে। অগ্নি সোনার রূপ, সোনা হয়ে গেছে এখন, সে আর কয়লা নেই, সোনা হয়ে গেছে, সুবর্ণ, উজ্জ্বল বর্ণ। এবার আর কালিমা নেই। ওই প্রজ্বলিত কয়লা, ওর সঙ্গে যদি কোনো নোংরা বস্তু, নোংরা পদার্থ ওই কয়লার সংস্পর্শ করা হয়, যদি কেউ কয়লার সংস্পর্শে তখন আসে, তারাও পবিত্র হয়ে যাবে, তাদের আর ময়লা থাকবে না। তেমনি এই ভক্তের হৃদয়ে, ভক্তের মনে যে কয়লা লিপ্ত আছে, কালিমা লিপ্ত আছে, হিংসা, নিন্দা, লোভ, লালসা, আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, এই যে সব নোংরা বস্তু মনের সঙ্গে লিপ্ত আছে, মনকে কালিমা লিপ্ত করে ফেলেছে। আত্মা, আমি যে চৈতন্য স্বরূপ, আমি আত্মা যে চৈতন্য স্বরূপ, মনের ওই কালিমা যে লিপ্ত ছিল, মনের সঙ্গে আমি জড়িত থাকাতে আমিও কালো আকার, অপবিত্র হয়ে গেছি, হিতাহিত জ্ঞান শূন্য হয়ে গেছি। কে গুরুজন, কে পূজনীয়, কে স্নেহভাজন, আমার সেই চেতনা জাগৃত নেই। কেননা আমি ছিলাম চৈতন্য, আত্মা চেতনা, আত্মা চৈতন্য, আত্মার চেতনা আছে, আত্মা চৈতন্য, আত্মা বুদ্ধ, আত্মা মুক্ত। আত্মাকে কেউ বাঁধতে পারে না, কেউ ধরে রাখতে পারে না। কিন্তু আত্মা কি করল? এই মনের সঙ্গে ঘনিষ্ঠতা, আত্মীয়তা স্থাপন করার পরে যে ছিল মুক্ত, যে ছিল বুদ্ধ, যে ছিল চৈতন্য, যে ছিল শুদ্ধ, সেই বুদ্ধিমান, সেই চেতনা প্রকাশময় দিব্য, সেই যে চৈতন্য স্বরূপ, এবার আবার তাকে বদ্ধ হতে হলো। কোথায় গিয়ে? মাতৃ জঠরে গিয়ে আবার বদ্ধ হতে হলো। যদি মুক্ত হতে হয়, এই মনের ময়লা দূরীভূত করতে হয়। কয়লার কালি যেমন ওই কামারের হাপরে গিয়ে মুক্ত হলো, ওই অগ্নির তাপে, হাপরের হাওয়ায় কামার রশ্মি ধরে টান দিচ্ছে, হাওয়া ধীরে 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 প্রবাহিত হচ্ছে, অগ্নি প্রজ্বলিত হচ্ছে, কয়লার ময়লা দূরীভূত হয়ে গেল। তেমনি গুরুর দেওয়া প্রদত্ত মন্ত্র, গুরু যে মন্ত্র দান করছে এই কর্ণজনের ভিতর দিয়ে, গুরুর প্রদত্ত মন্ত্র, গোবিন্দের চরণ আশ্রয় করে যদি কেউ জপ করতে থাকে, তপস্যা করতে থাকে, শ্রদ্ধায় মনন চিন্তন করতে থাকে, জপ করতে থাকে, তাহলে এই যে ভক্তি ভাবে, ভক্তির হাওয়া চলছে ধীরে 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 ধীরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। প্রেম, ভক্তি, এই প্রেম রূপী হাওয়া, ভক্তি রূপী হাওয়া, মহাপ্রভুর দেওয়া যে এই যে তারক ব্রহ্ম মহানাম,
তারক ব্রহ্ম, মহানাম 16 নাম 32 অক্ষর, মহামন্ত্র হরিনাম, মহাপ্রভুর প্রদত্ত, গুরুর প্রদত্ত বীজ মন্ত্র জপ করতে থাকুন, প্রেম রূপ হাওয়া দিতে থাকুন, ভক্তিরূপ হাওয়া দিতে থাকুন। যেমন কামার ওই হাপড় টানত রশ্মি ধরে, তেমন ওই প্রেমের ডরি দিয়ে টানতে থাকুন, প্রেমের ডরি। আর তপস্যায় মগ্ন থাকুন, তপস্যা তাপ দিতে থাকুন, তপ দিতে থাকুন, তাপ দিতে থাকুন, তপস্যা করতে থাকুন। তাহলে জ্ঞান অগ্নি প্রজ্বলিত হবে। যখন জ্ঞান অগ্নি হৃদয় মাঝারে যখন জ্ঞান অগ্নি প্রজ্বলিত হবে, তখন এই অন্ধকার কারাগারে আমি আর অন্ধকারে ঠক্কর খাবো না, আমি অন্ধকারে দুঃখ কষ্ট ভোগ করব না। আমার মনের মলিনতা দূর হবে। মন যেমন কালিমালিপ্ত ছিল, এবার প্রকাশময় হবে, জ্যোতির্ময় হবে। সে সব কিছু ভালো মন্দ হিতাহিত গুরুজন আর স্নেহ ভজন সবাইকে বুঝতে পারবে, জানতে পারবে, চিনতে পারবে কে আমার শ্রেয়, কে আমার প্রিয়। তখন তার ধ্যান ধারণা জাগৃত হবে, চৈতন্য জাগৃত হবে। তখন সে ভজন পথে এগিয়ে চলবে, ভজন পথে এগিয়ে চলবে। ওই কয়লা থাকবে না, এই যে দেহরূপী পাষাণ আর পাষাণ থাকবে না, কালিমালিপ্ত থাকবে না। সে আর অন্ধকারে হাবুডুবু খাবে না, এই ভবসাগরে সে আর হাবুডুবু খাবে না। এই ভব নদী পার হওয়ার সময় কিনারায় আর দাঁড়িয়ে থাকতে হবে না। ওই যে পিতা বসুদেব, পূর্বের ভিডিওতে একটু বলেছি, পিতা বসুদেব আশ্রয় করে কাকে? স্বয়ং ভগবানকে আশ্রয় করে, মস্তকে ধারণ করে, তবুও নদীর কিনারে দণ্ডায়মান, পার হতে পারছে না, পার হতে পারছে না। কিনারায়, সেই যমুনার কিনারায়, যমুনা উথাল পুথাল, এই ভরা নদী পাড়ি দিতে পারছে না। তাই আমিও ভব নদী পার হতে পারছি না, কিনারায় দাঁড়িয়ে আছি। পিতা বসুদেব ভগবানকে আশ্রয় করে আসে, তথাপি ওই যমুনা পার হওয়ার সেই যে সাহস, ভক্তি, শ্রদ্ধা, বিবেক তার জাগৃত হয় নাই। ভগবানকে আশ্রয় করে আসে, গুরুকে আমি আশ্রয় করে আসি, তথাপি গুরুর প্রতি আমার শ্রদ্ধা জাগৃত হয় নাই। আমি গোবিন্দকে আশ্রয় করে আসি, তথাপি গোবিন্দের প্রতি আমার যে ভরসা, আস্থা নেই, আমার সেই শ্রদ্ধা জাগৃত হয় নাই। তাই যমুনার কিনারে যেমন বসুদেব, পিতা বসুদেব যেমন ভগবানকে আশ্রয় করে দাঁড়িয়ে আসে, পার হতে পারছে না, তেমনি আমি এই ভবনদীর, সংসার নদী, ভবনদী, এই সংসার সাগর, ভবসাগর কিনারায় এসে দণ্ডায়মান হয়ে আসি। আমারও পার হওয়ার সেই ক্ষমতা নেই, কেননা গুরুর প্রতি, কেননা ভগবানকে আশ্রয় করেও, গুরুকে আশ্রয় করেও সেই ভক্তি শ্রদ্ধায় আমার জাগৃত হয় নাই, আমার চৈতন্য চেতনা জাগৃত হয় নাই। তখন বসুদেব, পিতা বসুদেব দেখতে পেলেন, পিতা বসুদেব দেখতে পেলেন অদূরে এক শৃগাল, সে ধীরে ধীরে যমুনা পার হয়ে ওপারে চলে গেল। পিতা বসুদেব যখন ওই পশুর দিকে নজর গেল, যে একটা বনের পশু হয়ে সে এই নদী পার হয়ে গেল, যমুনা নদী, এই যমুনা নদী পার হয়ে গেল। আমার ভিতরে প্রেম নেই, আমার ভিতরে শ্রদ্ধা নেই, ভক্তি নেই। আমি কিনারায় দাঁড়িয়ে আসি, ভগবানকে আশ্রয় করে আমি সেই প্রেম যমুনার কিনারে, আমি সেই ভব নদীর কিনারে, আমি সেই যমুনা, নীল যমুনার কিনারে আমি দণ্ডায়মান আছি, আমি পার হতে পারছি না। বনে যখন ভক্তি না থাকে, শ্রদ্ধা না থাকে, সে আশ্রয় করলে কি হবে? গুরুর শরণ আশ্রয় করলে কি হবে? গোবিন্দের শরণ আশ্রয় করলে কি হবে? যত সময় বাহ্যিক জ্ঞান শূন্য না হবে, বাহ্যিক জ্ঞান হারা না হবে, তত সময় সেই ভব নদী পার হতে পারবে না। এই সংসার বন্ধনে আরও জড়িয়ে যাবে। সংসার, এই যে মায়ার বন্ধন, ভগবান বিষ্ণুর যে বৈষ্ণবী মায়া, এই মায়ায় আবদ্ধ থেকে হাবুডুবু খেতে হচ্ছে। সাঁতার তো এমনিতে জানি না, গুরুকে আশ্রয় করি নাই, গোবিন্দকে আশ্রয় করি নাই, কিন্তু বসুদেব আশ্রয় করা সত্ত্বেও যমুনার কিনারে এখনো দণ্ডায়মান। অদূরে পশু পার হয়ে যাচ্ছে। এবার বসুদেবের কিছুটা চৈতন্য জাগৃত হলো।
পিতা বসুদেবের চৈতন্য জাগৃত হলো, আমি ভগবানকে আশ্রয় করে আসি, তথাপি আমি এই যমুনা পার হতে পারছি না। তখন চোখের জলে ভাসছে হা কৃষ্ণ হা গোবিন্দ বলে চোখের জলে ভাসতে লাগলো। বলে হে গোবিন্দ, হে হে কৃষ্ণ, এই যে বনের পশু তারা পার হয়ে যায় যমুনা, আমি অভাগা এই নদীর কিনারে দাঁড়িয়ে আছি, আমি তো পার হতে পারছি না। তাই গোবিন্দ তুমি আমাকে নিজ গুণে কৃপা করে এই যমুনা নদী পার করিয়ে দাও, আমাকে ওপারে পৌঁছিয়ে দাও, এই কৃপা করো। ভগবান শ্রীকৃষ্ণ তখন পিতাকে ভক্তি, আশ্রয়, বিশ্বাস প্রদান করল। তার দিব্য জ্ঞানের প্রকাশিত হলো পিতা বসুদেবের। যখন পিতা বসুদেবের দিব্য জ্ঞান প্রকাশিত হলো, তখন পিতা বসুদেব ধীরে ধীরে গোবিন্দকে আশ্রয় করে, সেই কৃষ্ণকে আশ্রয় করে এবার যমুনা যে উথল পুথল চলছিল, সেই নদী ধীরে 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 পার হতে লাগলো। ধীরে ধীরে পার হয়ে ওপারে পৌঁছে গেল। ওপারে পৌঁছে গিয়ে সেই গোকুলে যখন প্রবেশ করে, ওই নন্দালয়ে, নন্দের গৃহে, নন্দরাজার গৃহে, নন্দরাজার ভবনে যখন প্রবেশ করে, দেখে সুন্দর এক দিব্য কান্তি দেবী মূর্তি ধারণ করে বসে আছে। ধীরে ধীরে হাত পা এদিক ওদিকে খেলছে, মনের আনন্দে খেলছে। সে কে? সেই দেবীকে ওই যশোদার কোলে যোগ মায়া, সেই আদি শক্তি মহামায়া যোগ মায়া ভগবান শ্রীকৃষ্ণের ইশারায় তখন ভগবান শ্রীকৃষ্ণকে ওই নন্দালয়ে, গোকুলের নন্দালয়ে, গোকুলে নন্দ মহারাজের গৃহে যশোদার কোলে ভগবান শ্রীকৃষ্ণকে রেখে ওই যে আদি শক্তি যোগ মায়া, সেই যোগ মায়াকে নিয়ে আবার পুনরায় নিজ কারাগারে, সেই কংসের কারাগার যেখানে কংস আবদ্ধ করে রেখেছিল, সেই কংসের কারাগারে ফিরে আসে। কংসের কারাগারে যখন ফিরে এলো, ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করার পরে যে সপ্তদ্বার খুলে গিয়েছিল, যে দরজাগুলো বন্ধ ছিল, সেই দরজা ভগবান শ্রীকৃষ্ণকে যখন মস্তকে ধারণ করলো, ভগবান শ্রীকৃষ্ণকে যখন পিতা বসুদেব যখন আশ্রয় করল, তাকে ধারণ করলো ভগবান শ্রীকৃষ্ণকে, ভববন্ধন যত দরজা ছিল সব দরজা মুক্ত হয়ে গেল। তাকে তার হাতে পায়ে যে শৃঙ্খলাবদ্ধ করে রেখেছিল কংস মহারাজ, সেই সব মায়ার বন্ধন, লোহার বেড়ি, শৃঙ্খলার বেড়ি সব মুক্ত হয়ে গেল। এবার সেই মুক্ত পথ দিয়ে পিতা বসুদেব ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করে এই যে উথল পুথল যমুনা চলছিল, সেই তরঙ্গ পার হয়ে, সেই যে বিপদ সংকেত সমস্ত বাধা পার হয়ে গোকুলের নন্দালয়ে নন্দ মহারাজার গৃহে গিয়ে এবার যোগ মায়াকে, ভগবানকে যশোদার কোলে রেখে যোগ মায়াকে নিয়ে যখন ফিরে এলেন পিতা বসুদেব, যখন ওই রাস্তায়, যে রাস্তায় গিয়েছিলেন সেই রাস্তায় ফিরে আসার পথে, ফিরে তো এলো, আবার কারাগারে আবদ্ধ হলো। এই যে মুক্ত গেট, যে দরজা ছিল, মুক্ত হয়ে গিয়েছিল ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করার পরে, কিন্তু যখন যোগ মায়াকে আশ্রয় করলেন পিতা বসুদেব, আবার পুনরায় সেই যে গেট, দরজা বন্ধ হয়ে গেল, আপনি আপ বন্ধ হয়ে গেল। হাতে যে শৃঙ্খলাবদ্ধ ছিল ভগবান শ্রীকৃষ্ণকে আশ্রয় করার পরে মুক্ত হয়ে গিয়েছিল, পুনরায় যোগমায়াকে আশ্রয় করার পরে পুনরায় হস্তপদ শৃঙ্খলাবদ্ধ হয়ে গেল। তত্ত্ব কথা মায়েরা একটু খেয়াল করুন, পিতাজি, বাবারা একটু খেয়াল করুন। ভগবানকে আশ্রয় করলে এই ভবের যত বন্ধন সব মুক্ত হয়ে যায়। এই যে দেহের যে ষট চক্র ভেদ করতে হয়, এই চক্রগুলো ভেদ হয়ে যায়। যে বন্ধ অবস্থায় আছে এই চক্রগুলো এক এক করে খুলে যায়, রাস্তা পরিষ্কার হয়ে যায়। সেই ভক্তি মার্গে অনায়াসে যমুনার মতো নদী পাড়ি দিয়ে ওপারে পৌঁছে যায়। এই যে ভব নদী পাড়ি দিয়ে ওপারে পৌঁছে যায় যদি ভগবান শ্রীকৃষ্ণকে কেউ আশ্রয় করতে পারে। বসুদেব, পিতা বসুদেব আশ্রয় করেছিল, পার হয়ে গিয়েছিল, কিন্তু ফেরার পথে
ফেরার পথে যোগ মায়াকে আশ্রয় করেছিল, আবার মায়ার শৃঙ্খলে আবদ্ধ হতে হলো কারাগারে। এই যে জন্ম মৃত্যুর সংসার, জন্ম মৃত্যুর সংসার, ভগবানকে আশ্রয় করলে আমরা এই সংসার থেকে পার হয়ে যাব। এই ভববন্ধন আমাদের আটকাতে পারবে না, কাউকে আটকাতে পারবে না। কিন্তু যদি যোগ মায়াকে আশ্রয় করি, সংসারে থেকে যদি মায়াকে আশ্রয় করি, ওই মায়ার বন্ধন পুনরায় হস্তপদ বেড়ি অর্থাৎ বেঁধে রাখবে শৃঙ্খলাবদ্ধ, তেমনি এই মায়ার শৃঙ্খলের দ্বারা আমরা বাধা পড়ে যাব। তাই যে মায়াকে আশ্রয় করলে বাধা পড়ে যেতে হবে। এই ষটচক্র ভেদ করা যাবে না, পৌঁছানো যাবে না। ভক্তির রাস্তা, ভক্তি মার্গ, এই যে ভগবানের দিকে পৌঁছানো সম্ভব হবে না। দুটো রাস্তা, আসার পথ এক, যাওয়ার পথ দুটো। যাওয়ার পথ দুটো, আসার পথ একটা। এই পথেই সবাইকে আসতে হয়। যাওয়ার সময় যার বুদ্ধি, যার কর্ম যেমন, সেই কর্ম অনুসারে সে সেই পথে গমন করে। শুক্ল কৃষ্ণে গতি হেতে জগত শাশ্বতে মতে, একয়া যত্ন বৃত্তি মান্যয় বর্ততে পুনঃ। একটা পথে গেলে পারে, একটা শুক্লপক্ষ, একটা কৃষ্ণপক্ষ, একটা অর্শিরাদি মার্গ, একটা ধূম্র মার্গ, একটা নিবৃত্তি মার্গ, একটা প্রবৃত্তি মার্গ, একটা উত্তরায়ণ, একটা দক্ষিণায়ন, একটা দেবযান, একটা পিতৃযান। এই যে পথগুলোর কথা আলাদা আলাদা বলে দিচ্ছি। উত্তর দিক, দক্ষিণ দিক, কোন পথে যাবেন বাবাজিরা খেয়াল করুন। মায়েরা, এই যে আমরা গ্রামে বসবাস করি, শহরে বসবাস করি, এই শহরের থেকে একটা পথ দেখবেন, মূল যে কেন্দ্র, সেই কেন্দ্রের দিকে পৌঁছেছে। সুন্দর রাস্তা, সেই রাস্তা উবড় খাবড় না, কর্দমাক্ত না, সুন্দর রাস্তা। সেই রাস্তা দিয়ে যদি আমরা রওনা দিই, কেন্দ্রবিন্দুতে পৌঁছাতে পারবে, যেখানে রাধা গোবিন্দ বিরাজমান। কেন্দ্র, রাধা গোবিন্দ বিরাজমান, সুন্দর রাস্তা। আর একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে গেলে পারে ধীরে ধীরে ওই গলির ভিতর দিয়ে এদিক ওদিক মোড় ঘুরে দেখবেন, ওই গ্রামে যারা বাস করেন তারা, বিশেষ করে মায়েরা খেয়াল করুন, বাবাজিরা খেয়াল করুন, আপনারা দেখবেন আপনাদের গ্রাম থেকে, পাড়ার থেকে যখন রওনা দেন, একটা পাকদণ্ডি, একটা পাকদণ্ডি সরু রাস্তা। সেই রাস্তা ধরে যদি রওনা দেন, তাহলে কি করবেন, কোথায় যাবেন? সেই রাস্তা দিয়ে যদি গমন করেন, তাহলে ধীরে ধীরে ওই পাকদণ্ডি ধরে ধরে ওই বিল কান্দায় পৌঁছে যাবেন। ওখানে কাদাই কাদা, ওখানে জঙ্গলি জঙ্গল, ওখানে ঘাস ফুস, জঙ্গল, কাদা। ওই বিলের পাড়ে গেলে পারে, বিলের কিনারায় গেলে পারে, সেখানে পায়ে কর্দম কাদা লেগে আপনি নোংরা হবে। আর যদি ওই পাকদণ্ডির রাস্তা বাদ দিয়ে যদি উত্তর দিকে গমন করেন, সুন্দর রাস্তা তৈরি আছে, সেই রাস্তা ধরে যদি আপনি গমন করেন, ধীরে ধীরে সেখানে কোনো কাদা নেই, কর্দমাক্ত হবেন না, আপনার পায়ে নোংরা হবে না, আপনার হাত গন্ধ হবে না, আপনার দেহ গন্ধ হবে না, নোংরা হবে না। দেহ পবিত্র থাকবে, মন পবিত্র থাকবে, এই যে আত্মা পবিত্র থাকবে, তখন আপনি পুণ্যাত্মা হয়ে যাবেন। এই পুণ্যাত্মা হয়ে, নিষ্কলঙ্ক হয়ে, সেই যে শহর কেন্দ্রবিন্দু, কোন শহর? এই যে কেন্দ্রবিন্দু, কুটস্থ, পৌঁছে যাবে। যেমন ওই চাকিতে ডাল দিয়ে ভাঙার সময়, যাতায় ডাল ভাঙার সময় যদি কেউ ওই কেন্দ্রবিন্দুতে পৌঁছে যায়, সে আকার আকৃতি বিকারগ্রস্ত হয় না, তার স্বরূপে সে বজায় থাকে। তেমনি আত্মা মনের সহিত যদি ওই দক্ষিণ দিকের পাকদণ্ডি ধরে যদি সে বিল কান্দার দিকে যায়, ওই বিল পাড়ে যায়, তাহলে নোংরা হবে, সেখানে ঘাস ফুস ভরা, নোংরা হবে, সেখানে কাদা। আর যদি মনের যে চৈতন্য, আত্মার যে চেতনা, আত্মার যে বুদ্ধি, আত্মার যে স্বরূপ, যদি সেই স্বরূপে বজায় থাকতে হয়, তাহলে উত্তর দিকে গমন করুন, কেন্দ্রবিন্দুর দিকে, সেখানে শহর।
সেখানে পরিচালনা করেছে বরাধা গোবিন্দ সহস্রায় বসে যুগল রূপে এই রাজ্যটাকে পরিচালনা করছে। বুদ্ধিভ্রষ্ট হবেন না, বুদ্ধিভ্রষ্ট। তাই বুদ্ধি একমাত্র জাগৃত থাকতে পারে তার যদি জিহ্বার যে স্বভাব পরিবর্তন যদি করতে পারে। জিহ্বার স্বভাব, জিহ্বা সবসময় এটা খাবো ওটা খাবো, এটার রস দাও ওটার রস দাও, সে শুধু পাওয়ার জন্য ব্যস্ত। তাই বহিরে বাইরে যেমন রাজা রাজ্যের চতুর্দিকে সৈনিক অর্থাৎ প্রহরী বেষ্টন করে রাখে, তেমনি এই জীবকে শাসনে রাখার জন্য 32 জন প্রহরী আছে। 32 জন প্রহরী দিয়ে রেখেছে। জিহ্বা তুই এদিক ওদিকে কোনো কুকর্ম করিস না, কুকর্ম মানে কুবাক্য উচ্চারণ করিস না। ওই আন বস্তুর রস আস্বাদন তোকে করতে দেব না। তুই যদি আন বস্তুর রস আস্বাদন করতে যাস, তুই যদি এই যে কুবাক্য প্রয়োগ করিস, তাহলে আমি এই যে আমরা 32 জন প্রহরী তোকে আমরা সাজা দেব। এই যে 32টা দাঁত জিহ্বাকে শাসনে রাখার জন্য তারা বিদ্যমান প্রহরী হিসাবে। তথাপি এই প্রহরী কারা? আমাদের যে বুদ্ধি, জ্ঞান, চৈতন্য, শ্রদ্ধা, ভক্তি, বিবেক, এরা যখন মনের সঙ্গে জড়িত হয়ে যায়, এদের নিদ্রা এসে যায়, এরা হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়, সেই মুহূর্তে ওই যে জিহ্বা সে কুবাক্য উচ্চারণ করে। যখনই কাউকে কুবাক্য উচ্চারণ করে, তখন এই যে 32 জন প্রহরী মেরে থাম থাড়া করে দেয়। জিহ্বার স্বভাব। তা এই যে ইন্দ্রিয়বর্গ, বাহ্যিক ইন্দ্রিয়বর্গ, এদের স্বভাব কি? যখন সুযোগ পাবে তখন এই যে জ্ঞান, বুদ্ধি, চেতনা, চৈতন্য, শ্রদ্ধা, ভক্তি, বিবেক, এরা যে প্রহরী রূপে এই বাহ্যিক ইন্দ্রিয়কে দমন করার জন্য প্রহরী রূপে আমাদের ভিতর, প্রত্যেকের ভিতর, প্রত্যেক মনুষ্য দেহের ভিতর এরা কিন্তু বিদ্যমান। তথাপি সুযোগ পেলেই ওই কুবাক্য, কুরস এইগুলো বেশি ব্যবহারে ব্যস্ত। তাই শারীরিক কষ্ট আমাদের প্রত্যেকের, মানসিক কষ্ট, দৈবিক কষ্ট, যাকে বলে ত্রিতাপ জ্বালা, এই ত্রিতাপ জ্বালা প্রত্যেকে ভোগ করেই চলছে। ত্রিতাপ জ্বালার থেকে যদি মুক্তি পেতে হয়, একটা মাত্র ইন্দ্রিয়কে যদি আমরা দমন করতে পারি, একটা, এই জিহ্বা, তাহলে অনেকটা ইন্দ্রিয়গুলোকে আমরা বশে আনতে পারব। নচেৎ বশে আনা সম্ভব নয়। বসুদেব যখন ওই যোগ মায়াকে নিয়ে আবার নিজ কারাগারে, নিজ গৃহে, নিজ বাসস্থানে, ওই কংসের কারাগার আবার যখন ফিরে এলেন, কংস খবর পেয়ে যে দেবকীর অষ্টম গর্ভ এবার ভূমিষ্ঠ হয়েছে, তখন প্রহরী দ্বারা সেই সন্তানকে নিয়ে এলো। কংস যখন হাত দিয়ে সেই সন্তানকে যখন পাথরে আষাঢ় দিতে যাবে, অর্থাৎ মারতে যাবে, ঠিক সেই মুহূর্তে হস্তচ্যুত হয়ে হাত থেকে বেরিয়ে দিব্য রূপ ধারণ করে আকাশগামী হয়ে তখন বলতে লাগলো, আরে দুষ্ট কংস, তুই আমাকে মারতে চাচ্ছিস? অধম, নরাধম, পাপাচারী, দুরাচারী, কামাচারী, ব্যভিচারী, তুই আমাকে মারার জন্য উদ্যত হয়েছিস? আমি আদি শক্তি যোগ মায়া, আমার কাছ থেকে প্রত্যেক জীব শক্তি নিয়ে তারা কর্ম করে চলছে, আর তুই আমাকে মারতে চাচ্ছিস? তোর এত ক্ষমতা, এত শক্তি কোথার থেকে অর্জন করলি তুই এত শক্তি? তুই আমাকে মারতে উদ্যত হয়েছিস? তবে তোকে যে মারবে সে গোকুলে পালিত হচ্ছে, নন্দ রাজার ভবনে, মা যশোদার কোলে, সেই গোকুলে। এবার কংস তখন নিজের রক্ষার জন্য
রাজা মহারাজা বুদ্ধিজীবী যারা, তাদের উপর যখন কোনো বিপদ আসে, কোনো সংকট আসে, তখন কি করে, এদের যে মন্ত্রিমণ্ডল, সলাহাকার, অর্থাৎ যারা বুদ্ধি দেয়, যারা জ্ঞান দেয়, যেমন আগেকার দিনে, এখনকার দিনে না, আগেকার দিনে প্রত্যেক রাজ দরবারে কুলগুরু থাকতো। রাজার উপর যখন কোনো সংকট আসতো, রাজা তখন কি করতেন, গুরুদেবের শরণে যেতেন, গুরুদেবকে ডাকতেন, গুরুদেব চরণ বন্দনা করে তার কাছে এই যে বিপদ থেকে মুক্তি পাওয়ার উপায় জিজ্ঞাসা করে গুরুদেবের দ্বারা, গুরুদেব যে ব্যবস্থা করতেন, গুরুদেব যে রায় দিতেন, সেই অনুসারে রাজা কর্ম করে সেই দুঃখ কষ্ট জ্বালার থেকে নিবৃত্তি পেতেন। এটা আগেকার দিনে ছিল। কোনো সংকট এলে পারে গুরুদেবের শরণ গ্রহণ করতেন, গুরুদেবের শরণ আশ্রয় করে তার কাছে বিনীত নিবেদন করে তাকে জানাতেন, আমার এই বিপদ থেকে রক্ষা পাওয়ার উপায় কি, বলুন গুরুদেব, কি করলে আমি এই বিপদ থেকে রক্ষা পাব। সমস্ত বুদ্ধি, সমস্ত কর্ম গুরুদেব তখন বলে দিতেন। গুরুদেব সেই কর্মগুলো করে এই তার যে যজমান অর্থাৎ রাজা, তাকে নিবৃত্তি করতেন, অর্থাৎ সেই সংকট থেকে মুক্ত করে দিতেন, মুক্ত করাতেন, সেই ব্যবস্থা করে দিতেন। এখানে এই যুগে কি করছে, যদি কারো উপর কোনো সংকট আসে, তাহলে গুরুদেবের কাছে আমি যাই না, আপনারা যান, আমি যাই না, আমি যাই আমার পড়োশির কাছে, আরও যাতে ধ্বংস হই, যাতে আরও ধ্বংস হয়। আগুন জ্বলছে, পড়োশি এবার কি করবে, আর একটু ঘি ঢেলে দেবে, আর একটু ওই হাওয়া দেবে, যাতে আগুন আরও বেশি করে জ্বলে। গুরুদেবের চরণ আশ্রয় হচ্ছি না, গুরুদেবের চরণ আশ্রয় নিয়ে গুরুদেব দেওয়া যে প্রদত্ত কর্ম, সেই কর্মগুলো আমরা কেউ করছি না। পড়োশি যেটা বলছে সেইটাই আমাদের সঠিক মনে হচ্ছে, কারণ চৈতন্যহীন কলির জীব, চৈতন্যহীন, বাহ্যিক জ্ঞান শূন্য, হিতাহিত জ্ঞান শূন্য। পড়োশি যেটা বলে সেইটাই ভালো মনে হয়। কলি যখন মস্তকে ঢুকে যায়, বুদ্ধি ভ্রষ্ট করে দেয়, বুদ্ধি স্থির থাকে না, মন চঞ্চল, এদিক ওদিক ভাগতে থাকে, সেখানে সুকর্ম হয় না, কুকর্মই কুকর্ম। কংস তখন কি করলেন, এবার মন্ত্রিমণ্ডল, কংস তো আসরিক বুদ্ধি, সে তো নিজেও অসুর, আসরিক বুদ্ধি আরও জাগৃত ছিল। এবার মন্ত্রিমণ্ডল সবাইকে ডাকলেন, কংস সবাইকে ডাকলো। যখন মন্ত্রিমণ্ডল ডাকলো, এবার এক একজনের কাছে জিজ্ঞেস করছে, বলো মন্ত্রীমশাই, এই যে আমাকে যে বধ করিবে, আমাকে বধিবে যে, যোগমায়া কি বলে গেছে, যে তোমাকে বধিবে যে গোকুলে পালিত হইতেছে, সে গোকুলে পালিত হচ্ছে, আমাকে যে বধ করবে, যার থেকে ভীত হয়ে ওই দেবকী আর বসুদেবকে আমি যে কারাগারে আবদ্ধ করে রেখেছি, শৃঙ্খলাবদ্ধ অবস্থায় কারাগারে আবদ্ধ করে রেখেছি, সেই যে বিষ্ণু অবতার, হরির যে অবতার, সে কোথায়, গোকুলে পৌঁছে গেছে, গোকুলে পৌঁছে গেছে। তাহলে গোকুলে এখনো খবর পাচ্ছে না কার গৃহে আসলো, কার গৃহে আসলো, খবর পাচ্ছে না। তখন মন্ত্রিমণ্ডল কি করলো, এই যে আমরা যে সভা করে আসি, এই সভা মাঝে গোকুলবাসী সবাইকে ডাকা যায়। তখন এক মন্ত্রী পাশের থেকে জিজ্ঞাসা করছে রাজন, কংসকে ও জিজ্ঞাসা করছে, রাজন, এই যে গোলকবিহারী হরির অবতার হয়েছে আজ কতদিন হতে লাগলো? বলে যে আজ 6 দিন। আজ 6 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত গোকুলে খোঁজ পাচ্ছি না, কোথায় কৃষ্ণ পালিত হচ্ছে, কার গৃহে অবতার হয়ে এসেছে, কার গৃহে অবতার হয়ে এসেছে। তখন বলল কি, এক কাজ করলে কেমন হয় রাজন? আর এক মন্ত্রী এবার বলছে যে আমার মনে এক বুদ্ধি জাগৃত হয়েছে, এই যে আসরিক বুদ্ধি জাগৃত হয়েছে, দেখুন আসরিক বুদ্ধি, চৈতন্য জ্ঞান শূন্য, আত্মজ্ঞান শূন্য। এবার আসরিক বুদ্ধি যখন জাগৃত হলো, তখন মন্ত্রীমশাই কংসকে বলতে লাগলো যে রাজন, এই গোকুলে যত সন্তান,
আজ 6 দিনের ভিতর জন্ম নিয়েছে, তাদেরকে সবাইকে আমরা হত্যা করে দেই, তাহলে আপনার কোনো ভয় থাকবে না? কংস আসরিক বুদ্ধি তো আগের থেকেই ছিল, বললো এ তো ঠিক আছে, সঠিক কথা বলছে। এ যে বাল হত্যার অপরাধী হবে এই জ্ঞান তার নেই। যখন অন্তিম কাল আসে তখন বুদ্ধি ভ্রষ্ট হয়। কংসের হলো তাই। ওই যে মন্ত্রী সলাহকার মন্ত্রী বলছে, রাজন এই 6 দিন কেন, এই 10 দিনের ভিতর যদি কেউ জন্ম নিয়ে থাকে সবাইকে হাজির করানো হোক, সেই সব বাচ্চা যে শিশু বাল তাদের হত্যা করে দেওয়া হোক, আপনার কোনো ভয় থাকবে না। কংস বললে তো ঠিক, সঠিক বুদ্ধি, উপযুক্ত বুদ্ধি। এই যে পড়োশি বুদ্ধি দিচ্ছে মন্ত্রিমণ্ডল, যদি সঠিক না হয় তাহলে কোন দিকে নিয়ে যায়? মন্ত্রিমণ্ডল যদি সঠিক না হয় দেশটাকে কোন দিকে নিয়ে যায়? কোন দেশ? এই যে দেহরূপী দেশ, কোন দিকে নিয়ে যাবে? অন্যায় করাবে, অন্যায়, অধপতন, ঊর্ধ্বগতি হতে দেবে না। মন্ত্রিমণ্ডল তাই করতে লাগলো। পাশে ছিল পুতনা নামে এক রাক্ষসী, সে ছিল বসে। এবার পুতনা বলে, রাজন কোনো চিন্তা করার কারণ নেই। বলে কেন, তুমি কি করবে? বলে রাজন আমাকে যদি আদেশ দেন, আমি স্তনে দুধ মেখে সবাইকে আমার দুগ্ধ পান করিয়ে আসব। সেই স্তনের যে বিষ, ওই যে শিশু অবতার হয়ে এসেছে, বাচ্চা যারা জন্মগ্রহণ করেছে সবাইকে মেরে দেব। বলে রাজা কংস তখন হাসতে হাসতে বলল, পুতনা তোমার যে বিকরাল চেহারা, ওই চেহারা যদি গোকুলবাসী তোমাকে দেখতে পারে তাহলে তোমার আর রক্ষা নেই, তোমাকে মেরে ফেলবে। তোমার দুধ খাওয়ানো তো দূরের কথা, গোকুলে প্রবেশ করা মাত্রই তোমাকে মেরে ফেলবে, তুমি তোমার কর্মকে হাসিল করতে পারবে না। বলছে রাজন এর কোনো চিন্তা আপনি করবেন না, কারণ আমি মায়াবিদ্যায় পারদর্শী। অসুর জাত যারা, এরা মায়া জানে, তবে দেবতাদের থেকে বেশি জানে না। ভগবানের যে মায়াধারী শ্রীকৃষ্ণ, তার থেকে বেশি মায়া জানে না। কিন্তু ওই যে অল্প বিদ্যা ভয়ঙ্করী, এ লিটিল লার্নিং ইজ এ ডেঞ্জারাস থিং। অল্প বিদ্যা ভয়ঙ্করী। যদি কেউ এই যে অগাধ সমুদ্রের থেকে কণ মাত্র বরাবর যদি কোনো মুক্তা, মণি, মানিক, হীরা, রত্ন যদি অর্জন করতে পারে, সে মনে করে আমি না জানি কত ধন সম্পত্তি অর্জন করে ফেলেছি। আমি তাই এই যে অগাধ জ্ঞান সমুদ্র, তার থেকে কিঞ্চিত মাত্র যদি কেউ জ্ঞান অর্জন করতে পারে, মনে করে আমি অনেক জ্ঞান অর্জন করেছি, আমি সব কিছু শিখে গেছি। কিছুই শেখেন নাই। অনেক বাবাজিরা জিজ্ঞাসা করেন যে গুরুদেব ভগবানের স্বরূপ কি? হরি অনন্ত, হরি কথাও অনন্তা, হরি অনন্ত, হরি কথাও অনন্তা, গাওই শুনহি যেহি বিধি সব সন্তা। সন্ত লোক, সাধুগুরু বৈষ্ণব যে যার ভক্তি, সে তেমনভাবে তার নাম গুণাগুণ কীর্তন করে, তার কাছে স্বরূপ তেমন। একটা স্বরূপ যদি আমি তোমাকে বলে দেই তাহলে সেটা তো সঠিক হলো না। ভগবানের রূপ স্বরূপ বিভিন্ন, এর কোনো অন্ত নেই, বলে বোঝানো যাবে না। চেতনা জাগৃত করতে হবে। চেতনা যেদিন জাগৃত হবে, চৈতন্য জ্ঞান যেদিন প্রকট হবে, সেই দিন বুঝতে পারবে বাবাজি, তার আগে বোঝানো সম্ভব না। হরি অনন্ত, কার স্বরূপ সম্পর্কে তোমাকে আমি বলবো, বুঝাবো, জ্ঞান দেব? বলো বাবাজি, বলো। সম্ভব নয়। তাই এই শাস্ত্রের যে কথা, এই কথা অনুসারে চলো। আমরা শাস্ত্রের কথা অনুসারে চলি। বাহ্যিক জগতে সংসারে একটু আসি, তারপরে আবার নিয়ে যাব হরির দিকে। বাবাজিরা, মায়েরা, খেয়াল করবা, এই কথাগুলো দরকার সংসার জীবনে।
অনেকের জীবনে প্রারব্ধ অনুসারে, প্রারব্ধ তার পূর্বে জন্মে যে কর্ম করেছিল সেই কর্ম অনুসারে সে ভোগ করতে হয়, প্রত্যেকের ভোগ করতে হয়। সেই প্রারব্ধ অনুসারে কারো কষ্ট, দুঃখ, যন্ত্রণা সংসারে এলো, সেই যন্ত্রণা যদি ভোগ করে, সেই যন্ত্রণা যখন সমাপ্ত হয়ে যাবে ভোগকাল, তখন সুখ আসবে, তখন সুখ আসবে। তার আগে সুখ আসবে না। সে ছুটে যাচ্ছে কোথায়? গুরুর কাছে যাচ্ছে না, ওই যে পড়োশি জ্যোতিষী তার কাছে যাচ্ছে, জ্যোতিষীর কাছে। জ্যোতিষী কি বলছে? তোমার নীলম নিতে হবে, তোমার শনি খারাপ, তোমার গোমেদ নিতে হবে, কেতু খারাপ, তোমার মঙ্গল খারাপ, তোমার পোখরাজ নিতে হবে, মণি নিতে হবে, পান্না নিতে হবে। দেখেন অবস্থা, তোমার মুক্তা নিতে হবে, এই আংটি ধারণ করতে হবে, না হলে এই গ্রহ শান্তি হবে না, গ্রহ থেকে নিবৃত্তি পাবে না। কিছুকাল বাদে এই যে 27টা গ্রহ, 27টা নক্ষত্র, মূল, মঘা, জ্যেষ্ঠা, অশ্লেষা, রেবতী, অনুরাধা, এই পূর্বাষাঢ়া, পূর্ব ভাদ্রা, এই যে নক্ষত্রগুলো প্রতিদিন রাশি চক্রে ঘুরছে। যে গ্রহ, এই 12টা গ্রহ প্রতিদিন চক্রাকারে তার রাশি চক্রে ঘুরছে। কিন্তু শনি যখন আসে তখন একটু দীর্ঘ টাইম নেয় পার হতে। শনি যখন আসে মস্তকে এসে ভর করে, তার মাথাটা খারাপ করে দেয়। সংসারে এখানে থাকবো না, এখানে থাকা যাচ্ছে না, এটা ভালো না। কোনো ব্যবসা যদি করে, এ ব্যবসায় লাভ নেই, অন্য ব্যবসায় করব, এ দেশ ভালো না, ওই দেশে যাব, মাথা খারাপ করে দেয়, বুদ্ধি ভ্রষ্ট করে দেয়। শনি যখন উদরে আসে তখন তার শারীরিক রোগ ব্যাধি শুরু হয়। আজকে এ ব্যাধি, এ ডাক্তারের কাছে যাচ্ছে, কালকে আর এক ব্যাধি, ওই ডাক্তারের কাছে যাচ্ছে। পড়োশি বুদ্ধি দিচ্ছে, ও ডাক্তার ভালো না, ওই ডাক্তারের কাছে চলে যাও, ওই চেন্নাই যাও, বোম্বাই যাও, ভিলোর যাও, কলকাতা অমুক অ্যাপেলো হাসপাতালে যাও। বুদ্ধি পড়োশি, সে জানে না অ্যাপেলো হাসপাতাল সম্পর্কে, সে জানে না ভিলোর সম্পর্কে, যে কোন ডাক্তার সেখানে কিভাবে চিকিৎসা করছে। ওই শুনেছে, অল্প একটু জ্ঞান অর্জন করেছে, বুদ্ধি দিতে শুরু করলো। এবার সেই যে বিপদগ্রস্ত, সে বুদ্ধি নেওয়া শুরু করলো, বিপদ আরও আঁকড়ে ধরলো। জ্যোতিষের কাছে যাচ্ছে, সে জানে না এই যে বিপদ, এই যে সময়, এই দুঃসময়, খারাপ সময় যখন এসেছে, এও চলে যাবে। সূর্য যখন চলে যায়, সূর্য যখন অস্তাগত হয়, অন্ধকার ঘিরে আসে। আবার সূর্য যখন উদিত হয়, প্রকাশই প্রকাশ, অন্ধকার থাকে না। সূর্য অস্তগত হলে পরে অন্ধকার ঘনীভূত হয়ে আসে। তার জীবনে যেমন জ্ঞান সূর্যের অস্তগত যখন হয়, তখন সে অন্ধকার তার ঘিরে ধরে, তখন হিতাহিত জ্ঞান শূন্য হয়ে যায়। যদি সে গুরুর চরণ আশ্রয় নেয়, তাহলে সেই অন্ধকার থেকে মুক্তি পায়। আবার জ্ঞান, যে সূর্য আবার যখন প্রকাশিত হয়, সে অন্ধকার দূরীভূত হয়ে সে আবার প্রকাশময় জগতে আনন্দে আত্মহারা হয়ে আবার আনন্দে চলাফেরা করতে লাগে। গুরুর কাছে যাচ্ছে না। গুরুকে, জগৎগুরু ভগবান শ্রীকৃষ্ণ নিজ মুখে কি বলছে? যদি তোমরা আমার এই কথাগুলো মানো, আগে জানো, তারপরে মানো, তারপরে করো, এই 3টা কর্ম, জানো, মানো, করো, কোনো দুঃখ কষ্ট আসবে না। কোনো রাহু, কেতু, শনি, বৃহস্পতি, মঙ্গল, বুধ কেউ কিচ্ছু করতে পারবে না। অনন্য চিন্তায়ন্ত মাম যে জনা পর্যুপাসতে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমম বহামহম। যে আমাকে অনন্য চিন্তা, অনন্য একমাত্র আমি, তার কাছে ধ্যান, আমি জ্ঞান, আমি সব কিছু, তার কোনো বিপদ আসবে না, আমি তাকে রক্ষা করব। তাহলে আমরা এই যে, আমি আপনাদের কথা না বাবাজি, মায়েরা আপনাদের বলছি না, আমার উপর যখন বিপদ আসে আমি ছুটে যাই ওই জ্যোতিষীর কাছে। সে তখন ওই আংটি দিচ্ছে, নীলত, গোমেদ, পান্না, পোখরাজ, কিছুই হবে না। অথচ টাকা সে নিয়ে যাচ্ছে, আমরা তা এমনি তো আর্থিক সংকট, সুদে টাকা নিয়ে, ধার করে টাকা নিয়ে তাকে টাকা দিচ্ছি, হাজার হাজার টাকা। কিন্তু ভগবানকে 2টো নকুল দানা বা 1টা বাতাসা এই দিয়ে যদি গোবিন্দের চরণে অর্পণ করে, একটু তুলসী পত্র, একটু গঙ্গা জল দিয়ে যদি তার সেবায় ব্যস্ত থাকি, সেই জগৎগুরু রাধা গোবিন্দের চরণে 2টো তুলসী পত্র, গঙ্গা বাড়ি দিয়ে 1 টুকরা বাতাসা অথবা 2টো নকুল দানা দিয়ে যদি তাকে সেবা করে, তাকে যদি সন্তুষ্ট করতে পারি,
কোনো রাহু কেতু মঙ্গল শনি বুধ বৃহস্পতি কিছুই আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। সেদিকে আমরা যাচ্ছি না। সেখানে টাকা লাগে না, সেখানে অর্থ লাগে না, অর্থ দিয়ে পরমার্থ অর্জন করা যায়। আর যেদিকে আমরা ধাবিত হচ্ছি ওই জ্যোতিষের দিকে, অর্থ দিয়ে অনর্থ অর্জন করছি। এখানে অর্থ দিয়ে পরমার্থ অর্জন করা যায়, সেদিকে যাচ্ছি না, এই অর্থ দিয়ে অনর্থ অর্জন করছি। তাই এই যে কংসের যে মন্ত্রিমণ্ডল কোন দিকে নিয়ে যাচ্ছে? অনর্থের দিকে, পতন, অধঃপতনের দিকে। সেদিক থেকে টেনে তোলা খুবই দুঃসাধ্য ব্যাপার। রাজা নিরিগ ভাগবতের সেই কথা, গল্প নয়, ভাগবতীয় কথা। রাজা নিরিগ দান দেওয়া বস্তুকে, অর্থাৎ দান দেওয়া গাভী দান করতেন ব্রাহ্মণকে প্রতিনিয়ত গাভী দান করতেন রাজা নিরিগ। একদিন কোনো এক ব্রাহ্মণের যে দান করা গাভী আবার ফিরে এলো। সেই গাভীকে অন্য এক ব্রাহ্মণকে দান করেছিল। এই অপরাধে অজানা, রাজা জানতেন না, নিরিগ রাজা জানতে পারেন নাই যে এই গাভী আমি কোনো এক ব্রাহ্মণকে দান করেছিলাম, সেখান থেকে ফিরে এসেছে। রাজা জানতে পারেন নাই। অজ্ঞানে ওই গাভী পুনরায় আর এক ব্রাহ্মণকে যখন দান করে দিলেন, এই অপরাধে রাজা নিরিগ তখন ওই গিরগিটি হইয়া কূপের ভিতর হেট মুন্ডে পড়ে থাকতে হলো। তখন ওই যে শাম্ব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এরা খেলতে খেলতে যখন বনে যায়, তখন বনের ভিতর খেলতে খেলতে জল পিপাসিত হয়ে জল পান করার জন্য ওই ইন্দিরার কাছে যায় যে এখান থেকে একটু জল তুলে পান করব, পিপাসা মিটাবো। দেখে ওখানে জল নেই, জল শূন্য ইন্দিরা। সেইখানে পড়ে আছে এক গিরগিটি, বিশাল আকায় দেহ। তখন তারা টানতে লাগলো, তুলতে পারলো না। ধরে তুলতে লাগলো, তুলতে পারলো না। চেষ্টা করলো বহুতবার, অনেকবার চেষ্টা করলো, অনেক চেষ্টা করার পরেও তুলতে পারলো না। এবার সেই যে জাম্বুবনের ছেলে, জাম্বুবতীর ছেলে শাম্ব, অনিরুদ্ধ, প্রদ্যুম্ন এরা ভগবান শ্রীকৃষ্ণের কাছে গিয়ে বলতে লাগলো যে এই জঙ্গলে গিয়েছিলাম জল পান করতে, তৃষ্ণা লেগেছিল। সেখানে গিয়ে দেখি বিশাল আকায় এক দেহধারী একটা জীব প্রাণী সেখানে হেটমুন্ডে পতিত অবস্থায় আছে। তখন সেই নিরিগ রাজা দান করার ব্রাহ্মণকে দান করেছিল, এই পুণ্য তার সঞ্চিত ছিল, পুণ্য ফল। কিন্তু অজ্ঞানে পাপ হয়ে গেছে। অজ্ঞান জানে না এই যে এক ব্রাহ্মণকে দান করা গাভী আর এক ব্রাহ্মণকে দিয়েছিল, সেই পাপের জন্য তাকে গিরগিটি হয়ে হেটমুন্ডে ওই কূপে পতিত হয়ে আছে। ভগবান শ্রীকৃষ্ণ এবার মনে মনে চিন্তা করলেন, এ তো একজন পরম ভক্ত নিরিগ রাজা, তাই একে উদ্ধারের সময় এসে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ তখন নিজে ছুটে গিয়ে সেই যে কূপে পতিত অবস্থায় ছিল, গিরগিটি অবস্থায় রাজা নিরিগ, তাকে ধরে বাইরে বের করে তাকে মুক্ত করে দিলেন। এই যে কূপ, অন্ধকার কূপে হেট মুন্ডে আমার মতো পাপী দেহ না জানি কতবার সেই কূপে পতিত পড়ে থাকতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ না জানি কবে আমাকে ধরে তুলে উদ্ধার করবে। এই কূপে হেট মুন্ডে যাতে আসতে না হয়। কোন কূপ? এই যে গর্ভাবাস। হরে কৃষ্ণ, নিতাই গৌর হরিবল। তাই গোবিন্দের চরণ আশ্রয় নিতে হবে। গোবিন্দ ছাড়া ওই পড়োশি, ওই জ্যোতিষী উদ্ধার করতে পারবে না। ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া উদ্ধার করা সম্ভব নয়। তাই শ্রীকৃষ্ণের শরণে চলুন। তাই কি বলবো বাবাজি, মায়েরা, একটু গুরু আশ্রয় করে গুরু প্রদত্ত মন্ত্র জপ করতে থাকুন। গোবিন্দকে আশ্রয় করুন, ভজন করুন, গোবিন্দের নাম উচ্চারণ করুন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহাপ্রভুর দেওয়া তারক ব্রহ্ম মহামন্ত্র হরিনাম 16 নাম 32 অক্ষর জপ করতে থাকুন। একদিন ভগবান দর্শন দেবেন, তার সঙ্গে কথা বলার সুযোগ পাবেন, তার সঙ্গে বার্তালাপ করার সুযোগ পাবেন, তার সঙ্গে খেলা করার সুযোগ পাবেন। সেই যে গোকুলবাসী সুযোগ পেয়েছিল, সবার সঙ্গে কথাবার্তা বলতো, হাসতো, খেলতো, নাচতো, আনন্দ দিত। দেখেছেন? যদি কথা বলতে চান, একটা ফোন নাম্বার দেবো, ভগবানের একটা ফোন নাম্বার দেবো, সেই নাম্বারটা নিয়ে আপনারা প্রতিদিন ফোন লাগাবেন, ভগবানের সঙ্গে কথা বলবেন।
আজকে দেবো না, পরের ভিডিওতে দেবো। আপনারা ভিডিও দেখতে থাকুন। ভগবানের সঙ্গে একটা নাম্বার দেবো, সেই নাম্বারে মোবাইলের নাম্বারটা লাগাবেন, ডায়াল করবেন সেই নাম্বার, ভগবানের সঙ্গে কথা বলবেন। কথা বলা যায়, ভগবানের সঙ্গে কথা বলতে গেলে পয়সা লাগে না, মোবাইলে পয়সা ভরতে হয় না। কিন্তু এই বাহ্যিক দুনিয়ায় আত্মীয় স্বজন যারা আছে, যারা পুত্র পরিবার যে যেখানে আছে, আত্মীয় স্বজন পাড়া পড়শি, এদের সঙ্গে কথা বলতে গেলে মোবাইলে আগে ব্যালেন্স ভরতে হবে, টাকা ঢুকাতে হবে, না সে কথা বলা সম্ভব নয়। ভগবানের সঙ্গে যে নাম্বারটা দেবো, ওই নাম্বার যদি ডায়াল করেন তাহলে কোনো পয়সা লাগবে না, কোনো অর্থ লাগবে না, কোনো অর্থ লাগবে না, পয়সা লাগবে না। নাম্বারটা দেব, নাম্বারটা আপনারা নেবেন পরবর্তী ভিডিওতে। তাই এখানে পুতনা কী করলো, যে রাজন আমি আসরিক মায়ায় পারদর্শী, তখন রাজার সম্মুখে ওই যে বিকরাল চেহারা, ওই চেহারা কী করলো, লুপ্ত, তাকে দূরীভূত করলো। সুন্দরী, একদম মনে হয় যেন স্বর্গের উর্বশী এসছে, স্বর্গের উর্বশীর মতন সুন্দরী চেহারা ধারণ করলো পুতনা। বলে রাজন আমি এই বেশে যাব। তখন রাজা কংস তখন মনে মনে চিন্তা করে, এ তো সুন্দর, এ তো স্বর্গের উর্বশী, একে তো কেউ চিনতে পারবে না। তখন বলছে ঠিক আছে, তুমি আমার কার্য সম্পন্ন করো। পুতনা তখন, এই যে পুতনা এবার স্তনে দুই স্তনেই বিষ মেখে গেল, দুই স্তনেই বিষ মেখে গেল। খুঁজতে 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 মনে মনে চিন্তা করে আমি চিনব কি করে যে ভগবান শ্রীকৃষ্ণ কোন গৃহে আছে। তখন একটু দিমাগ লাগালো যে যে গৃহে ভিড় ভাড়াক্কা বেশি, মনে করব সেই গৃহে ভগবানের অবতার হয়েছে। কারণ ভগবানের অবতার যেখানেই হয় সেখানে ভিড় বেশি থাকে। এই যে আপনারা এই অনুষ্ঠানে এসেছেন, এখানে ভগবান আছে বিদায় আপনারা এসেছেন। যেখানে ভগবান নেই সেখানে, যেখানে ভগবানের আবির্ভাব হয় না সেখানে কোনো ভক্ত যায় নাই। তাই পুতনা এবার চিন্তা করলো যেখানে ভিড়, যেখানে ভক্তের ভিড় সেখানেই ভগবান। তাই যেখানে ভিড়, যে গৃহে ভিড় সেই গৃহে আমি যাব। তাই আকাশ মার্গে ঘুরতে থাকলো পুতনা, ওই উর্বশীর মতো সুন্দরী রূপ ধারণ করে আকাশ মার্গে ওই গোকুলের উপর দিয়ে ঘুরতে থাকলো। দেখে নন্দ মহারাজের ভবনে গৃহে লোকে লোকারণ্য, ভক্তদের প্রচণ্ড ভিড়। সেই ভিড়ের মাঝে এবার প্রবেশ করলো। ভিড়ের মাঝে প্রবেশ করে এবার যশোদার সঙ্গে মিষ্টি ভাষী মহিলারা এবার মহিলা কারা, যে মনকে হিলায় দেয়, স্থির থাকতে দেয় না, চঞ্চল করে ফেলে। যে যশোদা কৃষ্ণ সেবায় ব্যস্ত ছিল, ভক্ত সেবায় ব্যস্ত ছিল, তার মন চঞ্চল করে দিল। এবার কৃষ্ণ সেবার দায়িত্ব কার উপর দিল? পুতনা বলল যে দিদি তুমি আমাকে কৃষ্ণকে দাও, আমি দুগ্ধ পান করাই, তুমি কর্ম করতে থাকো। মা যশোদা চিন্তা করলো তাহলে আমার বোন তো ঠিকই বলছে, বোন চিনতে পারে নাই, অজানা অচেনা বোন, তথাপি কত ভরসা, মায়ায় আকৃষ্ট করে ফেলেছে। মায়ায় যখন জড়িয়ে যায় বুদ্ধি ভ্রষ্ট হয়, হিতাহিত জ্ঞান থাকে না, হিতাহিত জ্ঞান থাকে না। মা যশোদা তখন নিজের সন্তান অপরিচিত যে মায়া বিদ্যায় পারদর্শী, সে মায়ার কাছে মায়ার কোলে দিয়ে দিল। মা যশোদা তখন গৃহকার্যে অন্য কাজে ব্যস্ত, অদূরে গিয়ে যখন গৃহকার্য সম্পন্ন করতে লাগলো মা যশোদা, এদিকে পুতনা তখন নিজের স্তন বের করে পান করাতে শুরু করল। ভগবান শ্রীকৃষ্ণ ওই পুতনার ওই যে চেহারা দেখে চোখটা বন্ধ করে আসে, চোখ খুলছে না। পুতনাকে দেখে চোখ খুলছে না। কেন খুলছে না? ভগবান যখন কারো দিকে দৃষ্টি দেয় তার পাপ থাকে না, সাথে সাথে পাপ থেকে মুক্ত হয়ে যায়। ভগবান চিন্তা করলেন যে আমি যদি ওই পুতনার দিকে দৃষ্টি দেই, সে পাপ আর থাকবে না, মুক্ত হবে না। অতএব আমি চোখ বন্ধ করে তার দুগ্ধ পান করব, তাকে মুক্ত করে দেব, এই পাপ দেহ তার রাখতে দেব না। তাহলে এই পাপ দেহের দুগ্ধ কেন পান করলো এটা পরবর্তীতে বলছি না, এখনই বলে দিচ্ছি বাবাজি, মায়েরা এখনই বলে দিচ্ছি। সেই যে রাজা বলি মহাদানী, রাজা বলির কথা মনে আছে? সেখানে ভগবান বামন রূপে গিয়েছিল, এক হাতে কমণ্ডলী, এক হাতে ছত্রী ছাতা নিয়ে, এক হাতে কমণ্ডলী নিয়ে, মনে আছে আপনাদের?
সেই বলিরাজার দরবারে 3 পদভূমি যাচনা করেছিল। 3 পদভূমি। ওই অপরূপ রূপ যখন দেখতে পেল, ওই বলিকন্যা রত্নমালা, বলির কন্যা ছিল, তার নাম ছিল রত্নমালা। রত্নমালা ওই অপরূপ সুন্দর দেখে, যে সুন্দরতা, ভগবানের দিব্য কান্তি রূপ দেখে মনে মনে ভাবতে লাগলো, হায় হায় কি অপরূপ চেহারা বালকের, এই বালককে যদি আমি কোলে নিয়ে দুগ্ধ পান করাতে পারতাম, আমি আমার নারী জীবন ধন্য মানতাম, আমি আমার নারী জীবনকে ধন্য মানতাম, আমার জীবন ধন্য হয়ে যেত। কবে আমি এই বালককে একটু কোলে করে নিজের দুগ্ধ পান করাতে পারব। অন্তর্যামী ভগবান তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য বলছে, তথাস্তু, তোমার মনোবাঞ্ছা আমি পূর্ণ করব, তবে এই অবতারে নয়, যেদিন দাপর যুগে কৃষ্ণ অবতারে আমি কৃষ্ণ রূপ ধারণ করে যাব, সেই দিন তোমার মনোবাঞ্ছা পূর্ণ করব। ভগবান বাঞ্ছা কল্পতরু, ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য সব সময় ছুটে যায় তার কাছে মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য। নিরাকার সাকার হয়ে মা যশোদার কোলে আকার ধারণ করে তার দুগ্ধ পান করছে। এই সেই ধরাসতী, দ্রোণ, মনে আছে তাদের কথা, স্তন কেটে সেবা দিয়েছিল। সেই প্রতিজ্ঞা রক্ষার্থে, ভক্তের মনোবাঞ্ছা পুনরার্থে পূর্ণ করার জন্য ভক্তের মনোবাঞ্ছা সেই দিকে ছুটে যায়। তাই সেই ধরাসতী হয়ে এলো যশোদা, তার স্তনের বদলায় তার দুগ্ধ পান করছে মা যশোদার কোলে বসে। আজ সেই রত্নমালা, যে বলিরাজার কন্যা, তার মনোবাঞ্ছা পূর্ণ করার জন্য পুতনা রূপ নিয়ে এলো সেই রত্নমালা। পুতনা হয়ে এসেছে সেই রত্নমালা। তখন স্তন পান করাতে লাগলো পুতনা। তাহলে বিষ কেন মেখে এলো? যখন বলিরাজা সর্বস্ব হারা করে দিল, বলিকে যখন বেঁধে ফেললো, রত্নমালা তখন চিন্তা করে, কি যাকে আমি দুগ্ধ পান করাতে চেয়েছিলাম, অপরূপ সুন্দর যে বালক, সেই বালক আমার পিতাকে বেঁধে ফেললো। একে আমি মৃত্যুদণ্ড দেব। একে আমি শুধু দুগ্ধ পান করাবো না, একে স্তনে স্তনে বিষ মেখে দুগ্ধ পান করাবো। রত্নমালার প্রতিজ্ঞা, স্তন আমি পান করাবো, ভগবান আমার মনোবাঞ্ছা পূর্ণ করবেন, কিন্তু একে মৃত্যুদণ্ড দেব। আমার পিতাকে বেঁধে ফেললো, এই অপমান আমি সহ্য করব না। তখন বলি কন্যা রত্নমালা প্রতিজ্ঞা করেছিল, আমার স্তনে বিষ মেখে এই বালক, একে আমি মেরে ফেলব। তখন পুতনা বিষ মেখে গিয়েছিল দুগ্ধ পান করাতে। ভগবান স্বীকার করে নিলেন ভক্তের যে আকাঙ্ক্ষা, কামনা, বাসনা, চাহিদা পূরণ করার জন্য ভগবান সবই কষ্ট স্বীকার করেন, সবই কষ্ট তার মনোবাঞ্ছা পূরণার্থে। সবই, যতই কষ্ট হোক না কেন, যোগ কেমন বহম, যোগ আর খেম নিজে বহন করে। ভক্তের সঙ্গে সম্বন্ধ, ভগবানের সঙ্গে যদি কোনো ভক্ত সম্বন্ধ স্থাপিত করে, সেই সম্বন্ধ কি করে রক্ষা করতে হয়, কি করে খেম তার দায়িত্ব পালন করতে হয়, ভগবান স্বয়ং সেই দায়িত্বভার গ্রহণ করেন। পুতনা তখন স্তনে বিষ মেখে দুগ্ধ পান করাতে লাগলো। ভগবান শ্রীকৃষ্ণ চিন্তা করলেন তাই, যে এই যে পুতনার মুক্তি হওয়ার সময় এসে গেছে, একে আমি উদ্ধার করে দেব। কেননা সে মাতৃ স্নেহে আমাকে কোলে করে দুগ্ধ পান করাচ্ছে। সে ভুলে গেছে রাক্ষসী স্বভাব, যে আমাকে মারার জন্য হিংসা করে আমাকে দুগ্ধ পান করাচ্ছে। ভগবান শ্রীকৃষ্ণ এই কথা ভুলে গেলেন। তখন মনে মনে জাগৃত হলো, মাতৃ স্নেহ ভাবনা জাগৃত হলো, যে আমার মা আমাকে দুগ্ধ পান করাচ্ছে। তাহলে মা যে দুগ্ধ পান করার দায়িত্ব, দুগ্ধ পান করানোর দায়িত্ব নেয়, সে তো মাই হয়। তো এই মাকে আমি উদ্ধার করব। ভগবান শ্রীকৃষ্ণ তখন সেই ভোলানাথকে স্মরণ করলো। বলে ভোলানাথ, বলে প্রভু আজ্ঞা, কি আজ্ঞা? আমি এখন কি করব? কেন ডেকেছো? বলে ভোলানাথ, তোমার তো বিষ পান করার অভ্যাস আছে, সেই যে সমুদ্রে কালকুট বিষ, সেই বিষ মেখে এসে সেই পুতনা, অতএব তুমি ছাড়ার উদ্ধার নেই। তাহলে তুমি বিষ পান করো, আমি দুগ্ধ পান করি। ভোলানাথ বলছে, যা আজ্ঞা প্রভু, আমি
শিরোধার্য, মাথায় করে নিচ্ছি, আমি সেই কর্মেই ব্যস্ত থাকছি। ভোলেনাথ তখন বিষ পান করা শুরু করলো। ভগবান শ্রীকৃষ্ণ এবার স্তনে দুগ্ধ পান করতে লাগলো। স্তনে দুগ্ধ, মুখ যখন স্তনে লাগিয়ে একটু জোরে চুষতে লাগলো, এবার পুতনা নিজ মূর্তি ধারণ করে আকাশ পথে, কোথায়, সেই মথুরার দিকে রওনা হতে লাগলো। যখন আকাশে ঊর্ধ্বগতি হলো, এই যে ভগবানকে আশ্রয় করে, যখন কোনো রাক্ষসও যদি হয়, সে যদি ভগবানকে আশ্রয় করে তাহলে সে ঊর্ধ্বগামী হয়। পুতনা ঊর্ধ্বগামী হতে লাগলো। আর ভগবানকে যদি কেউ ত্যাগ করে, আশ্রয়বিহীন, সে নরকগামী হয়। ভগবানকে আশ্রয় করেছিল, কোলে নিয়ে দুগ্ধ পান করাচ্ছিল, তাই ঊর্ধ্বগতি হয়েছে, উপরের দিকে আকাশগামী হয়েছে পুতনা। যদিও রাক্ষসী স্বভাবে, তথাপি ভগবানকে আশ্রয় করেছে, কোলে নিয়েছে, তাই ঊর্ধ্বগামী হচ্ছে। পুতনা তখন ঊর্ধ্বগামী হইয়া নিজ মূর্তি যখন ধারণ করলো, ভগবান আরও জোরে চুষতে লাগলো। এবার প্রাণ পাখির, তার প্রাণ রক্ষা করা যাচ্ছে না, সে মৃত্যু প্রায়। পুতনা বলছে, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছেড়ে দাও, ছাড়ো, ছাড়ো, আমি যে মারা যাচ্ছি, আমি আর বাঁচতে পারছি না, আমার যে সংকট, প্রাণ সংকট এসে দাঁড়িয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ মনে মনে চিন্তা করে, আমি যাকে ধরি তাকে কি আর ছাড়ি? আমি যাকে ধরি তাকে আর ছাড়ি না। সরাসর জগতে সে আমার থেকে দূরে যায় না, সে আমার কাছেই যায়। ভগবান শ্রীকৃষ্ণ সেই পুতনাকে নিজ ধামে পাঠালেন, নিজ ধাম। পুতনাকে, রাক্ষসী স্বভাবে ভগবানকে আশ্রয় করেছিল, তাই ভগবান শ্রীকৃষ্ণ ভক্তবংশা কল্পতরু, ভক্তের স্বভাব খারাপ ছিল, রাক্ষসী স্বভাবের, তথাপি ভগবান পুতনাকে মুক্তি করে দিল, নিজ ধামে পাঠিয়ে দিল। পুতনার দেহ, ওই যে গোলকে সে পুতনার দেহ ওই গোকুলে যেখানে পড়েছিল, 6 কোষ পর্যন্ত দেহখানা পড়েছিল। যখন ভূপতিত হলো, ওইখানে যে গাছগাছালি ছিল সব ভেঙে গিয়েছিল। ওই দেহখানা টুকরা টুকরা করার জন্য ওখানে সিঁড়ি ব্যবহার হয়েছিল, সিঁড়ি ব্যবহার হয়েছিল। তার দেহের উপরে উঠে কুড়ালি দিয়ে, বড় বড় অস্ত্র দিয়ে তার দেহখানা ছেদন করে, টুকরা টুকরা করে দাহন ক্রিয়া করতে হয়েছিল গোকুলবাসীদের। সেই গোপেদের, গোকুলে যে গোপ বসবাস করত, সেই গোকুলবাসী যারা ছিল, তারা ওই দেহখানা কুড়ালি দিয়ে, বড় বড় অস্ত্র দিয়ে দেহখানা খণ্ড খণ্ড করে তারপরে দাহন ক্রিয়া করতে হয়েছিল। ওই পুতনার দেহ যখন দাহন করে, সেখান থেকে সুগন্ধ বেরোতো, দুর্গন্ধ বেরোতো না। আমার মতো পাপী দেহ যখন শ্মশানে জ্বালানো হবে, তখন একটা দুর্গন্ধ বেরোবে, সুগন্ধ বেরোবে না। কেননা আমি যে ভগবানের অঙ্গ স্পর্শ পাই না। ভগবানের যে অঙ্গ স্পর্শ, তার যে অঙ্গ কান্তি, তার যে সুগন্ধ আমি এখনো ধারণ করতে পারি না। আমি অঙ্গ স্পর্শ, পুতনা পেয়েছিল ভগবানের অঙ্গ স্পর্শ। সেই অঙ্গ স্পর্শে তার যে আসুরিক বুদ্ধি, অসুরের যে স্বভাব, সেগুলো সব ত্যাগ হয়ে সুগন্ধ সেখানে ছড়াতে লাগলো। মায়েরা, আজ ভিডিওটি আর বেশি লম্বা করব না, এখানে বিশ্রাম দিচ্ছি। প্রতিদিনের ন্যায় পুতনা মুক্ত হয়ে গেল। ভগবান পুতনাকে পুত মানে পবিত্র, পবিত্র না, অপবিত্র। যারা অপবিত্র, যে তাকে ভগবান নিজ গুণে পবিত্র করে নিয়ে তার সান্নিধ্যে এনে তাকে মুক্ত করে দেন। ভগবান শ্রীকৃষ্ণ পুতনাকে তাই করলেন। পুত না, যে পবিত্র না, তাকে ধ্বংস করেন ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান রামচন্দ্র। তাদের এই কর্তব্য। ভগবান জানরা তানাদের কর্তব্য। যারা পবিত্র না, যারা পাপী, তাদের অঙ্গকান্তির স্পর্শে সেই পাপীর পাপ দেহ থেকে পাপকে মুক্ত করে সেই তাকে মুক্ত করে দেন ভগবান শ্রীকৃষ্ণ। সেই পুত না হওয়া সত্ত্বেও, পবিত্র না হওয়া সত্ত্বেও সেই পুতনা রাক্ষসী স্বভাবের, তাকেও মুক্ত করে দিলেন ভগবান। কত করুণাময়! সেই করুণাময় ভগবানের দিকে না গিয়ে আমি ছুটে চলছি কোথায়? সেই জ্যোতিষের দিকে, যে আমাকে এই বিপদ থেকে রক্ষা করো।
ভগবানের কথা বিস্মৃত হচ্ছি, ভগবানের কথা ভুলে যাচ্ছি। ওই আংটিতে কিছুই হবে না, কিছুই হবে না। ছুটে যান রাধা গোবিন্দের চরণ আশ্রয় করে, গুরুর চরণ আশ্রয় করে ভক্তি মার্গে চলুন, ভক্তি রাস্তায় চলুন। যে দুটো পথের কথা বলছি, ভক্তি মার্গ, চলুন সেই ভক্তি মার্গে। ওই বিল পাড়ে যেতে হবে না। কেন্দ্রবিন্দু সহস্রায় সহস্রদল পদ্মের উপরে রাধা গোবিন্দ যুগল মূর্তি ধারণ করে দণ্ডায়মান। সেখানে যদি কোনো ভক্ত ভক্তি রাস্তায় গিয়ে ষটচক্র ভেদ করে এই ষড়দল পদ্মে আসতে পারে, সেখানে দেখতে পাবে যুগল তনু মিলিত অবস্থায় দণ্ডায়মান আছে। সেখানে ধন্য ধন্য হয়ে যাবে। বলে জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল হরিবল। এখানে বিশ্রাম দিচ্ছি প্রতিদিনের ন্যায়। ওম সর্বে ভবন্তু সুখিনা, সর্বে সন্তু নিরাময়, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুর্ভাগ ভবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরি ওম তৎসৎ ব্রহ্মার্পণমস্তু। সরাসর বিশ্ববাসীর মঙ্গল করুন হে রাধা গোবিন্দ, সরাসর বিশ্ববাসীর মঙ্গল করুন, বিশ্বের মঙ্গল করুন, সমস্ত জীব জগতের সবার কল্যাণ করুন, সবার মঙ্গল করুন। এই কামনায় আমি এখানে বিশ্রাম দিচ্ছি। আপনারা নিত্য আমার যে বাদল বিশ্বাস ভাগবত নামে যে ভিডিও আমি ইউটিউব চ্যানেলে চালু করেছি, আপনারা প্রতিনিয়ত ভিডিও শেষ পর্যন্ত দেখতে থাকবেন। শেষে শুধু রসই রস। আর সাবস্ক্রাইব করুন, কমেন্টস করুন, লাইক করুন, বন্ধু বান্ধব পরিচিত তাদের সঙ্গে শেয়ার করতে থাকুন। আনন্দেই আনন্দ। প্রেম যমুনায় ভাসতে পারবেন, সেখানে ডুববেন না। প্রেম যমুনায় ভাসলে পরে ডুবতে হয় না, সে ভেসে থাকে, জাগে জাগে। মায়া ঘুমে ঘুমায় না, জাগতে জাগতে ঊর্ধ্বগতি। হরে কৃষ্ণ। ভগবানের সান্নিধ্যে পুতনা রাক্ষসী হওয়া সত্ত্বেও আকাশগামী হল, ঊর্ধ্বগামী হল। তাই আপনারা ভগবানের এই চরণ আশ্রয়, ভগবানের কথামৃত যদি পান করতে থাকেন, ঊর্ধ্বগামী হবেন, নরকগামী হবেন না। হরে কৃষ্ণ।